ভেতর 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 ভালোবাসে ফেলেছে গো বুঝতে পারে নাই। একদিন হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন তার মিত্র মন্ডলীদের শুনে আলোচনা সভায় আগমন করছে। থাকবি যাবি আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে আজ বিবাহটুকু নারীতে পরিগণিত হয়েছে। তাই তো আমি মনে হয় ঠিক করেছি তার স্বয়ংবর সভা আগামী শুক্লপক্ষের পঞ্চমীতে ফেরি দিনে। কিন্তু এই সংবাদ কেমন করে আমি নগরে নগরে পৌঁছে দেব এই উপায় নিয়ে আমি মহা চিন্তায় চিন্তিত। রে ভাই, আমি যে মহা চিন্তায় চিন্তিত। ওহো যুবরাজ, এই সংবাদ বাধ্য করকে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ
উচিত কথা বলেছ। এই সংবাদ বাধ্য করে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে। তাহলে চলো ভাই সাহেব, আর করিব না বিলম্ব, আমার তার ব্যবস্থা করি রে ভাই, আমার তার ব্যবস্থা। এই শীতলপুরের দোকানে গিলে প্রত্যেকটা বেলায় পচা বেড়ি গিলা নিয়েই আসে দিব। বেটারা পচা পচে বেড়ি দিকে এত টাকা লাভ করছি কি বলার কিছু নাই। যাই হোক, আমি হলাম গিয়ে হচ ফচ গায়ের লচ ফচ কালের দিদি বাবা, পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছে বন্দি বাবা। যুবরাজা নিজ করেছে পরে, তারপর না লোকনার স্বয়ংবর সভা আয়োজিত করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই সংবাদ আমি কেমন করেছে নগরে নগরে পায়ে হেঁটে হেঁটে পৌঁছে দেব রে বাবা, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। তুমি যাই হোক বাবা, এই কথা আমাকে পালন করার জন্য মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। আমি মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। ওই আমার বাপে তো ছিল, তো কি হলো রে বাবা? ওই আমার বাপে তো ছিল, সব গেল খায়া রে পায়ে পিঠু খায়া। নিজে ঢাকনা খুলে দিল রে পায়ে পিঠু খায়া। বটে বটে বটে, নিজে ঢাকনা খুলে দিল রে পায়ে পিঠু খায়া। সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ উত্তীর্ণনগরী লক্ষণ সভার দিন আগমন করছে। Yeah.
পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আমার কন্যা লক্ষণার সবার করেছে আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যাকে পছন্দ করে বরমালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো যুবরাজগণ, নিজের যা আসন গ্রহণ। একটু পরে আমার কন্যা লক্ষণা আসবে এই স্বয়ম্বর সভায়। ওদিকে রাজকুমারী লক্ষণা তার সখীদের সহযোগে ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। আর কি হলো বন্ধু তোকে দেখেছিলি বলে বলে, হ্যাঁ 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 বটে। বন্ধু তোকে দেখেছিলি বলে বলে, আর দেখা দিয়ে আমার মন কি করল গো লিলি যে হবে বটে বটে বটে। যদি মারে আমার মন কি হলো লিলি যে হবে সজনারে সজনারে, আর আমাকে তোর প্রেমে মজালে সজনারে সজনারে, আমাকে তোর প্রেমে মজালে। দেখা দিয়ে আমার মন দিলিতে বলে, চোখে মারে আমার মন দিলিতে বলে সজনারে সজনারে, আমাকে তোর প্রেম বদলে। হরে 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 Bye.
আমি জানি ছোটকাল থেকে স্বামী রূপে পাওয়ার অপেক্ষায় রয়েছে, তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, তুমি জানি ছোট রূপে স্বামী পাওয়ার অপেক্ষা করে রয়েছো, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। হ্যাঁ রে সখীগণ, তাই যেন হয় রে, আমার বহুদিনের পুরনো আশা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব রাজকুমারী লক্ষণা ও সখীগণকে দেখে দূর থেকে বলছে, ওই তো গভীর ফুল বাগানে ওই একজন রমণী মিলে বলছে, গল্প করছে কথোপকথন। কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওইখানে রাজকুমারী লক্ষণা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগিয়ে যাবো, আমি দেখবো ওই রাজকুমারী লক্ষণার কেমন অঙ্গের বরণ, কেমন তার রূপের সুগঠন। হ্যাঁ, আমি এগিয়ে যাই, আমি দেখি 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 একই দেখলাম। আমি অনেক অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এত সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপের বাহার, তাহাকে দেখিয়া অন্তরে যাবিল আবার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ংবর্ষ হয়ে যাই, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার বলে যদি বড় মারা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদি বংশীয় কুমার, শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করতে চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ, চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ। অপরাধ ক্ষমা করবেন, আপনার কন্যা লক্ষণার শুনে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে এক যুবক চুরি করে নিয়ে গেল, আমার তার পরিচয় জানি না। কি বলছো সতীগণ, এই কি কথা শুনালে মনে? আমার কন্যা লক্ষণারে চুরি করে সূর্য বংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে। না না না, এই তো আমি সইতে পারি না। যাও হে দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ, যাও তন্ন তন্ন করে খোঁজ করো ধরে নির্ভরিতের মাঝারে, যেখানে পাবে দুষ্ট দুরাতারি কন্যা হরণকারী নেই, এবং তাই করলাম তাই করলাম। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে এসে উপস্থিত হয়েছে। ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না 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 কুমার না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি যে তোমাকে জানি না চিনি না। বলে কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শাম্ব আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি কথা বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার না, এ তোমার শোভা পায় না কুমার, এ তোমার শোভা পায় না। রাজকুমারী, তুমি অমন ভাবে বলছো কেন? আমি তোমাকে প্রথমে দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য করেছি হরণ। এসো রাজকুমারী, এসো, তুমি আমার কাছে এসো, আর বলো এইভাবেই তো তুমি আমাকে ভালোবাসবে। কুমার, তুমি আমাকে চুরি করে আমার জাতিগুলো মান নষ্ট করে দিয়েছো, সেই হেতু আজ হইতে আমি শুধু তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা
তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। রাজকুমারী, তুমি আমাকে বলো এইভাবে জন্ম জন্মান্তরে ভালোবাসবে, শত দুঃখ এলেও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকুমারী। আগো বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার ভাবে এই ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা এলেও কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে কথা দিলাম কুমার, আমি তোমাকে কথা দিলাম। ভালোবাসার না প্রাণ ভালোবাসলে क्या हुआ তারে কি গো ভুলা যায়? मोठे मोठे ক্ষণে করি ভুলে और বিরহ নামলে, ক্ষণে করি ভুলে বিরহ নামলে, মন থেকে কি করে মোছা যায়? कभी नहीं তারে কি গো ভোলা যায়? बहुत अच्छा ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? 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 বারে 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 বেটা ঘুঘি চোর আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে এসে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো আমার সেনাগণ, এখনই ওদেরকে ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে, এখনই ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে। চল ধৈর্য ধৈর্য চল তোরা রাজকুমার, চল তোরা রাজকুমার, চল মূর্খ, চল তোরা রাজকুমার, চল তোরা রাজকুমার। এই দেখুন যুবরাজ, এই দুষ্টমতি দুরাচার আমাদের রাজকন্যাকে যেতে হরণ করেছে। কে কে হরণ করেছে? ও এই কুমার। কই দেখি দেখি তোমার মুখখানা আমাকে দেখিয়ে দাও। বাবা বাবা, তোমার মুখখানা তো দেখতে মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? ওগো যুবরাজ, আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি শম্ভ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার 12 গায়ে ধাম। জানে ওরে জানে, চোরের বেটা চোরেই হোক। শ্রীকৃষ্ণ ছোট্ট কালে অন্যের ঘরে দধিননি চুরি করে খেত, আর যৌবন কালে বাসির সুরে 1600 গোপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল। সেই চোরের পুত্র তুই, তবে তুই চুরি করে চোর বংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। শোনো আমার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুক করে চাবুক মেরে পিঠের চামড়া তুলে দিন
আমাকে ছেড়ে দে রে ভাই, আমাকে ছেড়ে দে। আমি তো এমন কিছু অপরাধ করিনি। কি বললে লম্পট বালক, তুই অপরাধ করিসনি? আজ তুই আমাদের রাজকুমারের মেয়েকে চুরি করে পালিয়েছিস আর বলিস কিনা অপরাধ করিসনি? তুই যে অপরাধ করেছিস, এই অপরাধের দায় শাস্তি চরম প্রহার। এই নে মূর্খ, এই নে তোর উপযুক্ত শাস্তি। হে ভগবান, আমার ভালোবেসে কি দুর্দশা হলো বিধি। ওগো রাজকুমারী, তুমি কোথায় রাজকুমারী? তুমি আমাকে একটিবারে দেখা দাও, একটিবার ও সাথী একবার সে দেখে যা কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি ও সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবার সে দেখে যা কত সুখে কোথায় গো রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকুমারী, তুমি একটিবার আমাকে কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি। একবার সে দেখে যা কত সুখে আছি। ওগো রাজকুমারী, তুমি কোথায় রাজকুমারী? তোমাকে যে আমি ভালোবাসি রাজকুমারী, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না রাজকুমারী, তুমি শুধু আমার। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, তোমায় আমি ভালোবাসি কেন বোঝে না প্রিয়। তুমি যে আমার, আমি যে তোমার। ওদিকে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জল্পনা পড়ানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে অভাগা সাম্য ভাগ্য বিধাতাকে দোষারোপ করে বলছে, "হে ভগবান, আর কতদিনে আমাকে এইভাবে অন্ধকার কারাগারে থাকতে হবে থাকো, আর কতদিনে আমাকে হবে থাকতে হবে।" অতিথি কলমে নাই কালে আমার হাত তলে এই লিখেছি রে কলমে নাই কাটি রে অবিধি কলমে নাই কাটি রে। এতক্ষণে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জল্পনা করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করেছে। আর রাজকারাগারে প্রবেশ করে প্রিয়তমা সম্পর্কে নয়নে দেখতে পেয়ে বলছে, "ভগবান, আমি তোমার জন্য এসেছি বন্ধু,
রাজকুমারী তুমি এসেছো, তুমি দাও আমাকে একটু জল দাও। এই নাও বস্ত, হ্যাঁ দাও, এই নাও, হ্যাঁ দাও, এই নাও, হ্যাঁ দাও, এই নাও। কত ভাজনে রাজকন্যা তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর কিনা তুমি এই দুর্বোধানের হয়ে গেল কুমার, একে হতে কি হয়ে গেল। রাজকন্যা তুমি এখানে আর থেকো না, তুমি দেখতে পাচ্ছ না আমাকে মেরে মেরে আমার সর্বাঙ্গকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও না কুমার। না, আমি তোমাকে ছেড়ে যাব না কুমার, আমি তোমাকে ভালোবাসি। দূর হয়ে যা শয়তানি, তুই দূর হয়ে যা কুমার। এই জমানে যদি প্রহরীদের জন্য আমাদের মিলনে বাধা থাকে, এই কথা আমি বিধাতার কাছে গিয়ে বলবো কুমার, এই কথা আমি বিধাতার কাছে গিয়ে এই জন্মে তুমি হলে রাজকুমারী প্রেমের নামে শুধু ভেঙে দিলে কি বলছো রাজকুমারী? বিধির কাছে আমি কইব রাজকুমারী যদি আমি কি জন্ম আমি পাইব, রাজকুমারী সেই জন্মে তোমাকে চাইব। রাজকুমারী যদি আর কি জন্ম আমি পাইব, সেই জন্মে তোমাকে ওরে ভাই, তোমরা লক্ষ্য করেছো আমরা থাকা সত্ত্বেও অন্ধকার কারাগারে যুবক যুবতী মিলে প্রেমের খেলাই বেঁধে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে, তাহলে আমাদেরকে শিরচ্ছেদ ছেড়ে ফেলবে। তাই শোনো ভাই, এক্ষুনি রাজকুমারীকে টানতে টানতে নিয়ে চলো রাজত্বপুরে, এক্ষুনি টানতে টানতে নিয়ে চলো রাজত্বপুরে। मेरे प्यार टूट दिया तुम लोग, मेरे प्यार टूट दिया, इतना हिम्मत तुम लोग, मेरे प्यार टूट दिया। আরে এই দুষ্ট দুরাচারকে এখনো জীবিত রেখেছো, যাও একটা বড় ধরনের শিলা নিয়ে এসো, সেই শিলা চাপা দিয়ে রেখে দাও অন্ধকারে কারাগারে। আর তবু যদি না মারা যায়, তাহলে নিজ হাতে তার হত্যা করবো। ভালোবাসা
ছুটে আয় ওরে দুর্যোধন। বলুন গুরুদেব কি হয়েছে? ওরে হতভাগা দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার শম্ভুকে কেন অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব, গুরুদেব আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন গুরুদেব? ওই हतभागा लड़का तो मेरी लड़की के चुपके चुपके चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছিস ওরে লম্পট দুষ্টমতি দুরাচার, তুই ভুল করেছিস। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মানের পরিবর্তে নির্যাতনে শাস্তি দিয়েছে, তুই তারে অপমান করেছিস। আর তারে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হও মূর্খ। এটি বলছেন গুরুদেব, কুরুক্ষেত্র যুদ্ধ যা কোনোদিন কোনো কালেই ঘটেনি। ঠিক আছে গুরুদেব, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। ওরে দুর্যোধন, আমি তোকে ক্ষমা করে দিলাম, তবে যে আমার বংশের কুমারকে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে অন্ধকার কারাগার থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার কোনো অপরাধ রয়েছে না। ওঠো। এইবারে রে বাবুরা, আমাকে একা পাইয়া তোরা বহুত বর্তলটাই মারাপিটা করলিস। ও বা, তার প্রতিশোধ নিব না। তারা কে কোথায় আছে সেই ধারে আইরে বাবুরা। আমার গা তাহলে কম পাবি, আমি গেলে বেশি পাবি। এই ধারায়, এই ধারায়, এই ধারায়, এই ধারায় কানে ধর, কানে ধরে বস, বস, বস। এক, আর বস 17, আর বস 33, আর বস 53। গুরুদেব আমার একটি মিনতি গুরুদেব, আমার কন্যাকে যখন আপনার বংশের কুমার 7 বছরের মতো চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে চিরতরে কন্যা দায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই গুরুদেব। বলুন এটি আপনার সিদ্ধান্ত কি? ওরে দুর্যোধন, এটা তো তুই উচিত কথা বলেছিস বাবা, আর বিলম্ব কেন? তাহলে তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, তাই করছি। ওরে কে কোথায় আছে? আমার কন্যাকে মধু কাজে সজ্জিত করে চাঁদ না তুলে নিয়ে আ। Yeah.
তারপরে দেখা যাবে তো। ওরে তুই গয়া আমার গয়া যাও গয়া যাবো রে ওরে তুই গয়া এইবারে কোনার দেখায় চুপা ছেড়ে বাবা লেজে থাকি যৌতুক দিচ্ছে দেখছি তোকে ওইদিন গলায় সাদুরগা ওইদিন গলায় সাদুরগা ভাই রে আমার সোনাইয়া ওইদিন গলায় সাদুরগা বড় মজা বড় মজা বাবা 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 আমি আগের থেকে আমাদের দাদু বাপে বলে দিয়েছিল বাবা যে রাকাব পর্ব নাই এখনো পর্যন্ত ট্রেন ঢুকে নাই রেল লাইনে হই নাই ওই কদলুম গ্রামে বাবা কোন দিকে একটা হোচপোচা ট্রেন আছে রে বাবা পাম্পান টাম্পান না মানে একদম আমাদের যাইকে একদম রোপণ করে দিল রে বাবা তো বলে বলি বাবা এই বলার কিছু নাই রে বাবা বলার কিছু নাই তো বলি এই গ্রামে যখন বিহাগর হচ্ছে বাবা মজা তামাশা করি ফুটে আনন্দ করে টুকু ঘর দিকে চলে যাবো বাবা হাও তো বলি একই সঙ্গে আমার ভাই চারটার সঙ্গে আলি আর এখন এসে দেখাই নাই পাচ্ছে যে কোন দিকে গেছে কিনা করছেন না কারোর সঙ্গে টেটাবেড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে টুকটাক হাঁটাই হোক দেখিব আছে তো ভালোই আর নাই তো ঘর দিকে ভোজ খাইয়ে ওজান দেবো হোক বলি রে চারটা ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের বদলা চলছে চেপটা টুকটুক জানো চেপটারে প্রিয়তম চাদর উড়ে আর লোকের বউ ঘন ঘন ঝাঁটা মারে নিজে প্রোটেকশন পোল্ট্রি হাঁকাতে ব্যস্ত বলি চেপটা বলি এ বউ এই নুনু সোনাদা জেঠিকাকে মাসে পেটে সবাই তো আছড়ি বাবা বলে আমার ভাই চেপটাটাকে তোরা কেমন দেখেছিস বাবা ও বুঝতে পারছি বাবা তোরা চেপটাকে দেখিসই না নাই তো ওইরকম দাঁত গিলা বার করে গেজেরি 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 গেজে হাসতে দেয় আমার ভাই বলে বাবা আমাকে ডাকতে হবে বলে রে বাবু চেপটা রে এগোই আমার লেখা পড়া আর হবে কেন বলি কেন কেন এই আমি তোর প্রেমে পড়েছে এবার তোকে দেখেছি এগোই আমি বলতে পারি না বারে আমার ছোট ভাই রে এই আমি তোকে বলতে পারি না বলে দে বলে দে এই আমি কতদিন এলে তোকে ভিতর 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 ভালোবাসে ফেলেছি গো, বুঝতে পারি নাই ও বারে 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 আমার চেপটা সহদর ভাই রে তোকে ডাকে ডাকে আমি এই দিকে নাজেহাল হয়ে যাচ্ছি তুই দাঁড়াই নিয়ে বলছি লেখাপড়া আর হবে নাই তোর প্রেমে পড়েছি সত্যিকারেই তুই ওর প্রেমে পড়েছিস না ওর প্রেমে পড়েছি সেই ব্যাপারটা দেখাচ্ছি মজা দাঁড়া এই দেখ বাবু এইটা হইল রাকাব পরগনার অন্তর্গত একটা লাঠি রে বাবু এই লাঠিয়ে যদি দাগ বসে যায় তো কাউকে দেখাতে
পারবি নাই আর বেদনাটাও সইতে পারবি নাই। এই রে বাবু শোনা, এই রে, এই রে। তোরা কালো ধুগা আমার বলি রে বাবু, বাবু বাবু করে খাওয়া কাবু করে দিবি। বলি হে রে এই বাবু শোনা, বলি খুব জোরেই লাগেছে তোকে। জোরে লাগে না, হালকায় লেগেছে। বলি শোনে সহদর বাবু ভাই আমার, বলি বিহা ঘরের নাম শুনতে শুনতে তো একেবারে হন বোনাই দৌড়ে চলে আমি। আমি তবে লালা উঠি রে, চারটে চারটে খাবো। তো বলি হেরে বাবু বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? কচু জানিস? তুই মা তো করে রাজনীতি জানিস। দেখো বাবু শোনা, তুই কিন্তু বহুত অ্যাডভান্স গল্প বলছিস। আমি কারো ঘরে করে ধান সিজাচ্ছি, অ্যাডভান্স বলবো। তো শোন, বলি কত কৃপায় এই কদলুকের কমিটি দাদারা আমাদেরকে কৃপা করে প্রসঞ্জিৎ কালীদের দলটাকে বায়না করেছে। বেশি ভুটানি করলে বায়না করতে পারে নাইও পারে। করবে বাবা, খামার বলেন দিব পরে বছর কোটা তুলি চম্পন দিব। বাবু শুনলে শুনে শোন, বলি শোন রে বাবু, একবার কুদলুং গ্রামটাকে ঘুরিয়ে দেখবো তো। অনেকগুলা তো পাড়া নিয়ে কুদলুং গ্রামটা মানে গঠিত হয়েছে। তো চল তো দেখি কেমন কি গ্রামটায় লোকজনের বসতি আছে, ধনী গরিব কেমন কি হারে আছে, সেটা একবার কলি কলি ঘুরিয়ে দেখবো চল। আচ্ছা বাহ 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 বাহ, এই তো বড় 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 গাছও আছে রে বাবা। বাহ, ভালো আছো না রে বন্ধু? ভালো আছো না? ভালোই থাকো, ভালোই থাকো। ভালো থাকলেই ভালো রে বাবা। কাকা ঠিক আছিস তো বাবা? ভালো রে বাবা, ঠিক ঠিক, ভালো থাকো রে বাবা, ভালো থাকো। এই দে একদম আদি কোম্পানির চুলের ডিজাইন নেই, আর কোনো খাপ কাটাও না, আর কিছু নেই। বলি হে বাবু, সেলুন তেলুন যাস না রে? বলি এখন কত ছিল স্টাইলের চুরি কাটছে, আর তুই তো দাদুর মতন কাটিয়ে আসছিস। এই বাবু তুই বস, বস যা বস। যদি চুরি কাটা পয়সা নাই তো আমাদের ম্যানেজারের কাছে দিয়ে দিব। বাহ, ইধার ইয়ার যে মজগুলো আছে বাবা, দু এক ব্যাগ দিয়েছিস নাকি দাদা? বাহ 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 বাহ, ঠিক, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আরো মোড়ের দিকে একটা পাড়া বাকি আছে, ওই ধারে একটু দেখতে পাও। এটারও ভালো ভালো লোক আছে রে বাবা। কাকা জিয়া 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 রহো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। বলি শোন রে বাবু, অনেক ঘোরাঘুরি করে দেখলি ভালো গ্রামেই বটে। এই গ্রামে যদি বিটির বিহা দিত লাভেই আছে, আর এই গ্রামে বিহা করলেও লাভেই আছে। বলি শুনে গে, বলি এখনো ঠাকুর তাই জন্য ঠাকুরের ব্যাপারটা কত দূর কি করেছে আমাকে খুলে বল না দেখি। ঠাকুরের ঘর গেছিলি, যায় দেখতে হুড়কা লাগা। তো কখন গেছিলি বাবু? আমি রাখতে গেছিলি। তোর রাইতের ঠাকুরের ঘর হুড়কা লাগা থাকবে না, তোকে খোলা থাকবে? বিহাটা রাখতে আছে তখন খোঁজে না, খোলাটা রাখতে থাকবে না। শোন বাবু, তো যখন রাইতে গেলিছে তো কারো কাছে ফোন নাম্বারটা নিয়ে আনতে নাই পারলি? এ দাদা, ওই ঠাকুরের পাঁচিরটাই ফোন নাম্বারটা যেটা লেখা ছিল সেইটাই নিয়ে আসিছি। হয়তো আনিছিস তো বন্য দেখব ঠাকুরকে মাল লাগাই দেখি কোথায় আছে কিনা, করছে ঘুমাই উঠে চলো না করিস দেখি দেখি। হ্যাঁ বাহ, এই দেখো এই একটা স্ক্রিন টাচ মোটরোলা ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরিবে তার বাপ 14 পুরুষকে ছাড়িবে। বল দেখি বাবু, বল নাম্বারটা বল। 899 সিঙ্গেল 2, তারপরে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গোল, হয়ের মতো আকৃতি হোল, টোল ফ্রি নাম্বার বটে, করে লাগে যাবে। কেরে 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 এলো এ বাবা, এত সকাল সকালে কে আমাকে ফোন করেছে? নতুন নাম্বার এই দেখাচ্ছে, যা বটে বটে, ফোনটা একটু চাকরি। বলি হ্যালো ই বাবা, শালা বিটি ছিলাকে ফোন লাগিয়ে গেছে ঢুকে বাবা, ঠাকুরকে লাগাচ্ছে আর বিটি ছিলাই বলছে হ্যালো। বলি যা মোটে মোটে বাবা, এই বিটি ছানাটার সঙ্গে কৃপা করে যখন ফোনে কানেক্ট হয়েছে তখন তো দু এক কথা বলিনি বাবা। বলি এগো, এ ফোন বলি নো শোনা, এ ফোন বলি নো শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। বাবা ফোনটা ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস।
দেখি যা মোটে মোটে ভালো নামটাই শিখান দেখি। বলে এগো এ ফোন বলে নেনু শোনা, এ ফোন বলে নেনু শোনা, তোর ভালো নামটা কি বটে গো? আমার ভালো নাম, আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্দি। ও বাপ, এটা কি ধরনের নাম রে বাবা? এই লেডি আর ভেন্দি, এই ভেন্দি আর লেডি, এটা কোনটার ভালো আর কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাইনি বাবা, বুঝতে পারছি। এই বিটি ছেলেটা বড় চেনর বিটি ছেলে বটে বাবা, ইয়ার সঙ্গে গল্প করা যাবে নাই। আর এই বোধ ভাই চাই মনে হচ্ছে রোগ নাম্বারটা ঢুকাই নিয়েছে। বলে রে এই বোধভা, এই বোধভা, এই বোধভা, রোগ নাম্বারটা দিয়ে নিয়ে আর বলছে ঠাকুরের নাম্বারটা বটে। এ ভোটা দাদা কত আমার হইতে ছিল নাই, তার জন্য ওই নাম্বারটা ঢুকাই নিয়েছিলেন। এবার ঠাকুরের নাম্বারটা বলে হত বল, বল নাম্বারটা বল। 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলুক বলুক 53। ও এইটাই বটে, ঠিক আছে। কেরে কেরে কেটরে কেটরে কেরে 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 কেরে। এ বাবা, এ হেন শুভ প্রভাত কালে কে মরি ভরি করিয়াছে রে বাছা। এই যে নকল নাম্বার দেখিতেছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর, হেলা ঠাকুর, হেলা। ই বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? হেরে ঠাকুরের সঙ্গে ইংরেজি রেখেছি। তারা তোকে উত্তর দেখি বোধ হয়, তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা। আমি যখন আছি তখন আর বিলম্বন হবে নাই রে বাবু। সোনা সুবর্ষ শীঘ্র করে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দেবো। বলি ও এ কোনের মা, এই ধারা শুনবি না বাবা? এখানে গো চেয়ার আছে। বলি শোন, তোদের গোত্রটা কি বটে গো? এ গো ওটা করতো এ বাবা, চারটা বিটির বিহা দিলি এই গোত্রে, আর এখন বলছে গোত্রটা কি বটে? তো বর্ণলি বাবা, আমি ঠাকুর মানুষ বটে ভুলে ভালে গেছি, তোদের গোত্রটা কি বটে আরেকবার বর্ণ বাবা। এ গো ওটা করতো আমাদের গোত্রটা বটে গো ভুলগুড়ি। ও তার জন্য তোর এত টেড়ি। ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড়ই আট লাগছে। যাবো নিজের জায়গায় বুঝবো বা ভুলগুড়ি গোত্র নিয়ে পেটের বিহা জুড়িয়ে নিয়ে চলে ঠাকুর এইবার সামলা। বলে রে এই বুঝতে তো বলি কি হচ্ছে রে? বলি হে রে বাবু, বলি উপরটায় তুই ধান বিড়াটা কত কাঁচড়া আছি, আর নিচের দিকে একটাও ধান দেখা যাচ্ছে না। ধান গিলা কি হচ্ছে রে? না না বলি ধান গিলা বিড়াটা, ধান গিলা যে ঝাড়ছিস তো ধান গিলা কোথায় ঢুকছে যে একটাও দেখা যাচ্ছে না? ও এটা জাপানি মেশিন বটে। ঠিক আছে দাঁড়া, তোর আরো বেশি করে ধান ঝরবে তার ব্যবস্থা করে দিচ্ছি। তবু শান্তি জলটা দিলেই বেশি ধান পড়বে। তাও ও গো শান্তি, ও গো শান্তি, একটুকু ঢালে শান্তি। ও যা বলে রে এই বাবু উঠ রে, উঠবি না? উঠবি? আমি ঠাকুর বলছি। ও ঠাকুর, বলো ঠাকুর কি ব্যাপার? বলি হে রে তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? ও বা, এটা তো আবার ঠাকুরে আউট অফ সিলেবাস নিব। কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানিবো? যা মোটে মোটে একবার আমার ভাই চেপটাকে জিজ্ঞাসা করি দেখি। বলি রে এই চেপটা, এই বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এই রে তুই এমন একটা বাজলে তোর কথা আসছে বলবি না, আমি কি করে জানবো? এই পশ্চিমবঙ্গে বলছিল বেকার ভাতার ফর্মটাকে ফিল আপ করার জন্য আমি বাইরের থেকে ঘর এসেছি। না তো দিল্লি, বোম্বাই, মহারাষ্ট্র, গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তো হেরি তাইলে এখন কি হবে কি বাবু? শোনা একটা ফ্যান আপনি বলে দেবে, তারপর দেখা যাবে ঠিক এই বলেছি। বাহ হে ঠাকুর মশাই, বাবা বোরের গায়ে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানবো না? তো বোরের বাবু ওইটাই তো বলছি, বল গোত্রটা কি বটে? এ ঠাকুর শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে। কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে? ও
তো গোত্রটা কি করে মুদাইলো বাপ ধন? মুদাই গেছে ফুরালে বাদ ধান বানালা মজা ফজা করে না 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 বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলছিস। ছেলেগুলো সুদা খেলতে খেলতে মুদাই নিয়ে যেত কি করবে বাবা না না গোত্রটা কি করে মুদাইলো সেটা বলতেই হবে কেন? আমরা কচু জানি বলি হেরি গোত্রটা কি করে মুদাই গেল বলবি না? ঠাকুরকে ধর না তো মারে সরু জীবন মারবে না না গোত্রটা কি করে মুদাই বলতে হবে না টুকু টুকু থাক 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 এই তবে শান্তি হোক শান্তি হোক শান্তি হোক শান্তি হোক আমার ভাবে মারিস না আমার শান্তি তো তো ঠাকুরকে একদম মারিয়ে দিবি কেন মারবি? ও কালা ছেলে নাই নারকেল বুঝলে ঘর দিলা না কাজা কাজা ছেলেটা কাটাই গেল আমার ভবে রাখিস না ভাই আমার ভবে রাখিস না এই ঠাকুর মশাই আমার চেতর ভাই গোটে ভাব ও আকে অত রাগা ঝোঁকা করাইও না বলি শোনো বলি গোত্রটা কি করে মনে গেল সেই ব্যাপারটা বলছো তো হরে বাবু গ শোনো ঠাকুর মশাই এই গেল কালী পূজার সময় বরের পায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে কি বাবা গোত্রটাই মুদান দিয়েছে তাইলে এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো এই দর্শক মন্ডলীগণ সবাই তো আছড়ি বাবা গোত্রের ব্যাপারটা দাঁড়ালো কোনা ঘরের ভলুক আর বড় ঘরে মুদা এই ভলুক মুদা গোত্র নিয়ে বিবাহ হে কার্য সত্য শুরু করে সত্য সমাপন করে দেব ও মাত্রে বেতন ও মাত্রে বেতন ও মাত্রে বেতন ওম প্রজাপতির গায়ত্র চন্দ্র সকল ভক্ত অষ্টমীতে দিতে যদি বংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে হলুদ বন্ধনে বন্ধে হয়ে অগ্নিকারবদ্ধ হলেন ওম সাহা ওম সাহা ওম সাহা এগো বোর কোনাকে বলছি বাবা একে অপরের সঙ্গে মালা বদল করি একে অপরের গলে পরিধান করে নে বাবা আমি এখন ঘর যাব তো সবাই মিলে একবার বাহু তোলে হরি হরি বলো হে হরি বল হরি হরি বলো হরি বল হরি হরি বলো হরি বল বেহাই মশাই আর বিলম্বন করবেন না দণ্ডি বিদায় দেন আমার যাবো আরো কাটা করে হ্যাঁ হ্যাঁ বেহাই মশাই অবশ্যই বিদায় দেব কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবে কোনোদিনও যেন দুঃখে চোখের না জাল পড়ি ঠিক আছে বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না আমি আমার পুত্রবধূকে পুত্রবধূ রূপে নয় নিজ কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো এখন আপনি আমাকে বিদায় দেন আগো বাবা বাবা গো আমাকে বিদায় দাও বাবা আমি যাব শ্বশুর বাড়িতে বাবা আমাকে কাঁদিস না রে মা এইভাবে প্রতিদিন এই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর আমি কেমন করে তোদেরকে বলে থাকবো মা আমি যে বলে থাকতে পারবো না মা আমি বলে থাকতে পারবো
হিরজনের বন্দনা করি। আশীর্বাদ করিও রে, তোরা দীর্ঘজীবী হও, তোরা সুখী হও, তোরা সুখী হও। আশীর্বাদ করিও রে, তোরা দীর্ঘজীবী হও, তোরা দীর্ঘজীবী হও। পাড়া পড়তে তোমায় কাঁদে যখন বিদায় হয়ে যায়। পাড়া পড়তে তোমায় কাঁদে গো যখন বিদায় হয়ে ও শোনো নগরবাসী গো। বিদায় দাও মনে, যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর ঘরে। ও শোনো নগরবাসী গো, বিদায় দাও মনে, যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে গো। एगो এই নুনু শোনা, समझ है मेरा बात तुमको समझ है? हेलो हेलो माय डार्लिंग, मैं तुम्हारे बहुत प्यार करती है। এই বাবারে গাওয়া ধরা করে কিছুটা বটে, হিন্দি মিন্দি কিছু বুঝে নাই, ইয়াকে বাংলায় বলতে হবে গো। দাদা ঢেলকে নিয়ে মনিকে দিল, ও দাদা ঢেলকে নিয়ে মনিকে দিল, ও আমার দাদার ছোট শাদি যায়। ওরকে গেল রে দাদা, ওই আমার কপালটা। বড়ি 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 মোটা দাদারি, ওরকে গেল রে দাদা, আমার কপালটা। বড়ি 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 মোটার ফুটো